Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third year part 1 MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো এই ভিডিওটা হচ্ছে নিট ইউজি 2025 অ্যাসপিরেন্টদের জন্য, যারা নিট ইউজি 2025 দেবে। টার্গেট তোমরা অবশ্যই 650 প্লাস রাখবে। তো আমি আজকে বলবো যে তোমরা কিভাবে সিকোয়েন্সিয়ালি প্রিপারেশন নেবে নেক্সট 2 মাসের জন্য। তোমাদের কাছে আর ধরো ওই মার্চ আর এপ্রিল এই 2 মাস বাকি আছে, ফেব্রুয়ারি তো প্রায় শেষের দিকে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়াশোনা করবে বা কিভাবে পড়াশোনা তোমরা করলে ওই টার্গেট তোমরা অ্যাচিভ করার অনেক কাছাকাছি পৌঁছাবে। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত। আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো বায়োলজির ক্ষেত্রে বলি, বায়োলজিতে এনসিইআরটি বুক তোমরা রিভিশন করবে অ্যাটলিস্ট 3 টাইমস থরোলি। মানে তোমরা ধরো এনসিইআরটি বইটাকে, তোমাদের যে পার্ট 1 মানে ক্লাস 11 আর ক্লাস 12 যে বইটা রয়েছে সেইটা একদম পুরো থরো রিভিশন করবে, A to Z, কোনো কিছু বাদ দেবে না, কোনো ইমেজ নয়, কোনো কিছু মানে লেখা বাদ নয়, পুরো ভালো করে রিভিশন করবে, রিডিং করবে অ্যাটলিস্ট 3 টাইমস। ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষার আগে আগে নিট ইউজি 2025 এর আগে, পরীক্ষার আগে তোমাদের 3 মাস থরলি প্রিপারেশন করতেই হবে, রিভিশন করতেই হবে। তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর তার সঙ্গে সঙ্গে সেগুলো রিভাইজ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একবার করে ছেড়ে দিলাম সেটা নয়, প্রতিটা অপশন দেখো কেন এটা ভুল, কি ইনকারেক্ট যদি বলে কেন এটা ভুল বা কেন এটা ঠিক, সবগুলো ভালো করে দেখো। ওই কোশ্চেন শুধু ঠিক করে দিয়ে চলে গেলাম ওটা করলে হবে না। তারপরে কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি বলি, কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে এনসিইআরটি এক্সট্রাক্ট তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, যেটা দিশা পাবলিকেশনের হয়। এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস ইউজ করতে পারো। ম্যাক্সিমাম লোক হয় এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস করে, আর নাহলে মাস্টার দিয়ে এনসিইআরটি করে। মাস্টার দিয়ে এনসিইআরটি হচ্ছে আরিয়ান্তে। বা তোমরা যদি কোচিং মডিউলের কোনো কিছু ইয়ে করে থাকো মানে নিয়ে থাকো, তাহলে কোচিং মডিউলে তোমরা এনসিইআরটি বেস যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বে, এনসিইআরটি বাইরে করার কোনো দরকার নেই এই সময়। আর কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, ঠিক আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমরা এনসিইআরটি বুক রিভিশন করবে পুরো বায়োলজির মতো। এনসিইআরটি বুকে কিচ্ছু বাদ দেবে না এনসিইআরটি বইয়ের, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাকে এনসিইআরটি বইয়ের মানে কোনখান থেকে যে কোশ্চেন হচ্ছে এটা কেউ জানে না। আর এনসিইআরটি এক্সাম্পলার, তার সঙ্গে এনসিইআরটি এক্সাম্পল যারা এখন করোনি অবশ্যই করে নেবে, 3টে সাবজেক্টেরই বলছি। ইনটেক্সট কোশ্চেন তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ, যত ইনটেক্সট কোশ্চেন আছে তোমাদের অর্ডার দেওয়া রয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, তো কোনো কিছু লেখা রয়েছে, তো সেগুলো ইনটেক্সট কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু ভালো করে দেখবে। আর তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজে যেগুলো দেখবে লাস্টের দিকে অনেক জায়গাতে মানে কি বলবো, মানে এমসিকিউ কোশ্চেনও দেওয়া রয়েছে, তো সেগুলোকেও অবশ্যই একবার দেখবে। কারণ মানে যেরকম ভাবে কম্পিটিশন যাচ্ছে ওখান থেকেও কোশ্চেন চলে আসতে পারে, আর আগে এসেওছে। তো দেখো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, অর্গানিক কেমিস্ট্রির জন্য এনসিইআরটি বুকস রিভিশন হবে, এক্সাম্পলার থাকবে। তার সঙ্গে সঙ্গে প্রতিটার ক্যারেক্টারিস্টিক আর প্রপার্টিস, ঠিক আছে, তোমরা যখন অ্যালডিহাইডে যাবে ওর যে প্রপার্টিস ওগুলো দেখবে, কারণ ওখান থেকে আমাদের বেলায় কোশ্চেন ছিল 2022-এ। তো দেখো অল নেম রিয়াকশন উইথ রিয়াকশন ইন্টারমিডিয়েট আর মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে। এখন মানে কি বলবো, মানে অর্গানিক কেমিস্ট্রির জন্য হট টপিক হচ্ছে তোমার নেম রিয়াকশনের সাথে সাথে মেকানিজম অফ অ্যাকশন, তার সঙ্গে রিয়াকশন ইন্টারমিডিয়েট। তোমার দেখবে এই রিসেন্ট যে কোশ্চেন গুলো এসছে এর উপরই বেস করে আসছে, মানে ডাইরেক্ট তোমাদেরকে জিজ্ঞাসা করছে না কিন্তু তোমরা রিয়াকশনটা জানো কিনা, কি মেকানিজম হচ্ছে, আর রিয়াকশন ইন্টারমিডিয়েট কি রয়েছে সেটা দেখবে। অনেকগুলো তোমাদের নেম রিয়াকশন তোমাদের দেওয়া রয়েছে, যেমন রাইমার টিমার রিয়াকশনে দেওয়া রয়েছে। তো ওগুলো তোমরা অবশ্যই দেখবে, মেকানিজম অফ অ্যাকশন তার সঙ্গে সঙ্গে অল নেম রিয়াকশনের রিয়াকশন ইন্টারমিডিয়েট, প্রপার্টিজ অবশ্যই দেখবে অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে বলছি। এবার দেখো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু নেম রিয়াকশনের বাইরে কিছু করার দরকার নেই, মানে অন্য কিছু বাইরে নেম রিয়াকশন তোমরা করলে কোচিং মডিউল থেকে দরকার নেই কিছু। ঠিক আছে, এরপর ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে 1 to 2 টাইমস তোমরা রিডিং করবে বইটা, বেশি রিডিং করার দরকার নেই, ফিজিক্যাল কেমিস্ট্রিতে দরকার পড়ে না। যেখানে দরকার আমি বলে দিয়েছি অলরেডি, তোমরা আরেকবার এই নোটসটা দেখে নেবে এই নোটসটা। দেখো অল ফর্মুলা রিভিশন করবে, ঠিক আছে, যতগুলো তোমার ফর্মুলা আছে একটা খাতায় লিখবে আলাদা করে, ফর্মুলাটাকে বারবার রিভিশন করবে। হাঁটতে হাঁটতে এই মানে একটুখানি খাতাটা নিয়ে যে হ্যাঁ এই এখান থেকে এই হয় এই হয়, এরকম করে ফর্মুলা রিভিশন করবে। তারপরে ইনটেক্সট কোশ্চেন তোমাদেরকে অবশ্যই করতে হবে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের মাঝে মধ্যে এরকম হয় যে কোনো রকম দিয়ে পাল্টায় না, ডাইরেক্ট দিয়ে দেয় ওই কোশ্চেনটাকে ইনটেক্সট কোশ্চেন থেকে তুলে। এক্সারসাইজ এক্সাম্পলার তোমাদেরকে সবই করতে হবে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। এক্সাম্পলে বেশি কোশ্চেন নেই, এক্সাম্পল তোমাদের এমনি শেষ হয়ে যাবে, কিনে নেবে একটা বা অনলাইনেও আছে। আর এক্সারসাইজ এক্সারসাইজ অবশ্যই করবে, কারণ ওখানে মানে কিছু কিছু ট্রিকি কোশ্চেন দেওয়া রয়েছে, মানে ভালো করে তোমাদের এনসাইটটা করো।
যারা করেছো তারা জানো। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে বলি, দেখো ফিজিক্সের ক্ষেত্রে একটু আলাদা ওই দুটো সাবজেক্টের থেকে। ফিজিক্স একটুখানি ফান্ডামেন্টাল সাবজেক্ট, ঠিক আছে। অল ফর্মুলা তোমরা রিভিশন করবে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ফ্রম নোটস আর এনসিইআরটি, হয় তোমার চ্যাপ্টার ওয়াইজ ফ্রম নোটস করবে, মানে তোমাদের যে নোটস আছে, তোমার যে মানে যে কোচিংয়ে তোমরা পড়েছো তার যে স্যারের নোটস থাকে সেখান থেকে করতে পারো। এনসিইআরটি থেকে করতে পারো, যাদের কাছে কোচিং নেই এনসিইআরটি থেকে করতে পারো। মডিউল কোশ্চেন প্র্যাকটিস মানে হচ্ছে ধরো তোমরা যে কোচিংয়ে মডিউল ফলো করো তার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো মোর অ্যান্ড মোর। মানে তোমরা ফিজিক্সে যত কোশ্চেন প্র্যাকটিস করবে টাইমার লাগিয়ে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে করলে বা 1.5 মিনিটের মধ্যে করলে, তো সেটা করলে তোমাদের আরো বেশি ভালো হয় টাইমার লাগিয়ে করলে। আমি লিখিনি এখানে, টাইমারটা লিখে লিখে নেবে তোমরা। এরপর এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস। দেখো আমি সবাইকে রেকমেন্ড করব, এটা কোনো প্রমোশন নয়, ঠিক আছে। এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস যে বইটা আছে ফিজিক্সের জন্য, তোমরা বাকি দুটো সাবজেক্টে না করলেও আমি বলবো যে চলে যাবে অন্য কোথাও থেকে। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এটা কেনো, কারণ যারা কেনোনি এখন অনেকের কাছে আছে, ম্যাক্সিমাম লোকের কাছে। কেন বলছি, কারণ আমি নিজে করেছি এটা পুরোটা 2022-এ। এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপসে তোমাদের যে মানে ফিজিক্সের যে ইনটেক্সট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তোমাদের এনসিইআরটি বইয়েতে, সেগুলোও দেওয়া রয়েছে অপশন ওয়াইজ দিয়ে। আচ্ছা, তারপরে তোমাদের যে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে না, দেখো এক্সারসাইজে অনেক কোশ্চেন দেওয়া রয়েছে, সেখান থেকে যেগুলো ভালো কোশ্চেন মানে পরীক্ষা আসতে পারে সেইগুলোকে ওরা মানে একদম এমসিকিউ আকারে দিয়েছে। মানে তোমাদেরকে দেখবে এক্সারসাইজের কোশ্চেনগুলো এমনি এমনি লেখা আছে, কোনো অপশন দেওয়া নেই, কিন্তু ওরা অপশন দিয়ে সুন্দর করে তার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তোমরা এনসিইআরটি একটা ফিঙ্গারটিতে যদি দুবার ভালো করে করতে পারো না, মানে খুব ভালো, বেশি কোশ্চেন নেই, ওই কোশ্চেনটা মানে মোটামুটি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ দেখবে 100টা থেকে 150টা কোশ্চেন থাকবে। যদি ভালো করে রিভিশন করতে পারো না, মানে ওটা করতে পারো এই 2 মাসে, তো কিন্তু অনেকটা লাভ হয় ফিজিক্সের জন্য। সমস্ত রকম কোশ্চেন আছে, কঠিন থেকে সোজা সমস্ত রকম। আচ্ছা, এটা বললাম। 1 মান্থ তোমরা এইভাবে এগুলো করবে, ঠিক আছে। আর যে 1 মান্থ রয়েছে এরপরে, সেই জন্য তোমরা এই ফিজিক্স, কেমিস্ট্রি আর তোমাদের যে বায়োলজি এভাবে তোমরা করলে, করার সঙ্গে সঙ্গে বাকি যে 1 মাস থাকবে, ঠিক আছে, এই 1 মাসে তোমরা এগুলো করার সঙ্গে সঙ্গে কিন্তু পার্ট সিলেবাস টেস্ট দিতে পারো, ঠিক আছে। আর তোমাদেরকে বলে রাখি, যদি নিটে সিলেকশন চাও অ্যাটলিস্ট তোমাদেরকে 10 থেকে 11 ঘন্টা ভালো করে পড়তে হবে দিনের, মানে সারা দিনে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 11 ঘন্টা ভালো করে পড়া উচিত। মানে যে কোনো নিট অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে আমি বলছি। তো 12 ঘন্টা পড়লে তো আরো ভালো হয়, ওর চেয়ে বেশি পড়া দরকার নেই, 12 ঘন্টা বা 10 ঘন্টা পড়লে যথেষ্ট। আর তুমি যদি মন দিয়ে পড়ো অনেকটা পড়া হবে। তো দেখো 1 মান্থ তোমরা মানে ইউ ক্যান গিভ পার্ট সিলেবাস টেস্ট, ওগুলোর সাথে সাথে ধরো যেগুলো ডিভিশন করছো তার সঙ্গে সঙ্গে 3-4টে চ্যাপ্টার নিয়ে তুমি যদি অনলাইনে তোমাদের মানে কোচিং থেকে থাকে, ওখান থেকে তোমরা কাস্টম করে মানে সিলেক্ট করেও পরীক্ষা দিতে পারো। বা তোমরা বাড়িতে যেগুলো যে তোমাদের ওই মানে অফলাইনে টেস্ট হয় সেইগুলোও তোমরা দিতে পারো, বা তোমরা কোচিংও দিতে পারো। তো পার্ট সিলেবাস টেস্টটা ভালো হয়। তারপরে এই যে প্রসেসটা আমি বললাম যে যেভাবে পড়তে হবে, সেইটাই 1 মান্থ আবার মানে মার্চ এন্ড বা এপ্রিলে তোমরা আবার করতে পারো, ওই ওরকম একই রিপিট হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে লাস্ট 1 মাস। তোমরা যদি 2 থেকে 3টে মক টেস্ট, মক ফুল সিলেবাস উইকলি তোমরা যদি দিয়ে দাও, তাহলে অনেকটা কিন্তু ভালো হবে আমি বলবো। কারণ অনেকে বলে যে প্রতিদিন দিতে, আমি বলবো না প্রতিদিন দেওয়ার জন্য, কারণ প্রতিদিন দিলে কি হয়, মানে তোমাদেরকে সেটা সেটা যেগুলো ভুলগুলো করেছো সেগুলো দেখে ভালো করে সেগুলো আবার বই থেকে যে পড়া, সেটা সম্ভব হয় না। আমি বলবো যে 2 থেকে 3টে দাও, যেটা পসিবল। 7 দিনের মধ্যে 2 থেকে 3টে দাও, তার মধ্যে থেকে তোমরা এভরি অল্টারনেট ডেতে একটা একটা করে যে পেপারগুলো তোমার দিলে 3টে মানে সাবজেক্টেরই কি কি ভুল গেছে একটা মিস্টেক কপিতে লেখো, ঠিক আছে। এগুলো তোমাদের নিটের জাস্ট 2-3 দিন আগে কাজে লাগবে মিস্টেক কপিটা। এরপর লিখে তোমরা মোটামুটি কত হবে দেখো, 2 থেকে 3টে যদি তোমরা দাও, তাহলে মিনিমাম তোমাদের 10টার উপরে মক টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি মোটামুটি মার্চ এন্ড থেকে শুরু করে 10টার উপরে ফুল সিলেবাস মক টেস্ট, ভালো রকম মক টেস্ট তোমার কিন্তু হয়ে যাবে। তো মক টেস্ট হয়ে গেলে পরে তার যে একটু ভালো করে রিভিশন করার পর যেগুলো তোমাদের ভুল হয়েছে মিস্টেক কপিতে, সেইটা তোমরা দেখবে হচ্ছে নিটের 2-3 দিন আগে। জাস্ট নিটের 2-3 দিন আগে তোমার পড়তে ভালো লাগবে না। আর এই 1 মান্থ তোমার যে পার সিলেবাস শেষ করে দিয়েছে তাতেও যেগুলো ভুল হয়েছে সেগুলো তোমার মিস্টেক বইতে লিখবে। তাহলে তোমাদের ওভারঅল একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা হবে। আর তাহলে তোমাদের যে টার্গেট স্কোর, সবাই দেখো সবাই 650+ পাবে না, কিন্তু তোমাদের ওই মানে টার্গেটে কতটা কাছে পৌঁছাতে পারছো বা ওইটার কতটা, ওইটার পরেও যারা যেতে পারছে তারা যাবে অবশ্যই। সেইটা আমি বলছি যে এরকম ভাবে পড়লে সিস্টেমেটিক ওয়েতে তোমরা পৌঁছে যাবে। আর এখন বেশি টেনশন করার দরকার নেই, কোনো কাট অফের ভিডিও দেখারও দরকার নেই, আমি সমস্ত কিছু চ্যানেলে বলে দেবো, তোমাদের কোনো টেনশন নেই।
তোমরা ভালো করে জাস্ট পরীক্ষাটা দাও, পড়াশোনা করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।